সত্য মিথ্যার অন্তরালে ঢাকা পড়ে যেতে পারে, কিন্তু চিরতরে বন্দী হয়ে থাকতে পারে না। ক্ষমতার দাপটে কিংবা অর্থের লোভে সত্যকে চাপা দিলেও একদিন না একদিন বিবেকের ডাকে মিথ্যার বাঁধ ভেঙে যায়। সাম্প্রতিক বিশ্ব ফুটবলের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে নৃশংস ও হৃদয় বিদারক এক প্রহসনের রেশ এখনও কাটেনি। আর্জেন্টিনা বনাম মিশরের সেই বিতর্কিত ম্যাচ নিয়ে এতদিন যে ক্ষোভ সুপ্ত অবস্থায় ছিল, তা এ যাবৎকালের সবচেয়ে চাঞ্চল্যকর এক ঘটনার মাধ্যমে বিস্ফোরিত হয়েছে। মাঠের সেই বিতর্কিত সিদ্ধান্তগুলোর জন্য এতদিন যিনি এককভাবে খলনায়ক হিসেবে চিহ্নিত হয়ে এসেছিলেন, সেই রেফারি অবশেষে বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন এবং ফাঁস করে দিলেন বিশ্ব ফুটবল অঙ্গনের পর্দার আড়ালে চলতে থাকা এক ভয়াবহ দুর্নীতির নাটক। ঘটনার পটভূমি এখনও তাজা। সেদিনের ম্যাচটিতে প্রকাশ্যে দিবালোকে যে অন্যায় হয়েছিল তা পুরো বিশ্ব টেলিভিশনের পর্দায় প্রত্যক্ষ করেছিল। মিশরের ফুটবলাররা যখন নিজেদের অক্লান্ত শ্রম, মেধা এবং কৌশলের ভিত্তিতে একের পর এক আক্রমণ গড়ে তুলছিল, তখনই ঘটতে থাকে বিপত্তি। একটি বৈধ গোল, যেখানে কোনো ফাউলের রেশমাত্র ছিল না, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ভিআর এর আড়ালে বাতিল করে দেয়া হয়। ঠিক তারও পরের ঘটনা আরও আতঙ্কিত করে তোলে ফুটবল প্রেমীদের। পুরো ম্যাচ জুড়ে আর্জেন্টিনার পক্ষে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত আসতে থাকে। সর্বশেষ ম্যাচের শেষ প্রান্তে এসে মোহাম্মদ সালার উপর স্পষ্ট ফাউলকে উপেক্ষা করে প্লান্টি না দেওয়ার পরও যখন আর্জেন্টিনাকে নাটকীয় জয় উপহার দেয়া হলো, ঠিক তখনই গোটা স্টেডিয়াম স্তব্ধ হয়ে গিয়েছিল এবং সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিবাদ। কিন্তু কেউ জানতো না যে মাঠের ভেতরে দাঁড়ানো ওই রেফারি আসলে ওই পুরো ঘটনার মূল চালিকা শক্তি নন, বরং তিনি একটি নিষ্ঠুর পরিকল্পনার বলি। ঘটনার পর যে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে, তার পুরো আঘাতটাই এসে পড়ে ওই রেফারির ওপর। বিশ্ববাসী তাকে ফুটবল ইতিহাসের সবচেয়ে দুর্নীতিবাজ রেফারি আখ্যা দিলেও তিনি তখন সম্পূর্ণ নীরব ছিলেন। কিন্তু সেই নীরবতা কি আর বেশি দিন স্থায়ী হলো? না। বিবেকের কঠিন দংশন এতটাই তীব্র আকার ধারণ করেছিল যে একসময় সেই দংশন অসহনীয় হয়ে ওঠে। রাতের পর রাত ঘুমহীন কাটিয়ে নিজের বিবেকের কাছে সম্পূর্ণ কোণঠাসা হয়ে অবশেষে তিনি সিদ্ধান্ত নেন সব কিছু প্রকাশ করে দেয়ার। আর সেই প্রকাশের মাধ্যম হিসেবে তিনি বেছে নিয়েছিলেন সরাসরি লাইভ অনুষ্ঠান। যা তিনি বলেছেন তা শুধু একটি ম্যাচের ফলাফল বদলে দেওয়ার গল্প নয়, বরং পুরো ফুটবল বিশ্বের বাণিজ্য ও দুর্নীতিগ্রস্ত কুৎসিত চেহারার নির্মম চিত্র। লাইভে ভেসে উঠল এক ভগ্ন হৃদয় মানুষের মুখচ্ছবি। যে মুহূর্তে পর্দায় তার অবয়ব ফুটে উঠল, দর্শকরা হতভম্ব হয়ে গিয়েছিলেন। সেই দৃঢ়চেনা রেফারির কোনো চিহ্নমাত্র সেখানে ছিল না। তার চোখের নিচে কালো দাগ, অবয়ব জুড়ে হতাশা আর গভীর অনুশোচনার আসর। ক্যামেরা চালু হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন। কোনো রকম ভন্যিতা না করেই দু হাত জোড় করে পুরো মুসলিম বিশ্ববাসী এবং বিশেষ করে মিশরের নিরীহ সমর্থকদের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আসসালামু আলাইকুম। আমি জানি ক্ষমা চাওয়ার কোনো অধিকার আমার নেই, তবুও আমি গোটা দুনিয়ার কাছে হাত পেতে ক্ষমা চাচ্ছি। বিশেষ করে মিশরের কোটি কোটি সমর্থক যারা সেদিন চোখের জলে বুক ভাসিয়েছিলেন, তাদের কাছে আমি চরম অপরাধী। আমার কোনো ব্যাখ্যা নেই। সেদিন মিশরকে হারিয়ে দেওয়ার কোনো ইচ্ছে আমার নিজের ছিল না। সালাহ কিংবা তার শর্থীদের ওপর কোনো ব্যক্তিগত ক্ষোভ ছিল না। কিন্তু আমি নিরুপায় ছিলাম, পুরোপুরি অসহায়। এ কথা বলেই তিনি ফাঁস করে দিলেন আসল ঘটনা। ওপর থেকে পরিষ্কার নির্দেশ ছিল আর্জেন্টিনাকে জেতাতেই হবে। রেফারি জানান, ম্যাচ শুরু হওয়ার আগের রাতেই শীর্ষ কর্তাদের পক্ষ থেকে তার কাছে কড়া বার্তা আসে। তাকে বুঝিয়ে দেয়া হয় যে ফুটবল এখন আর শুধু খেলা নেই, এটি শত শত কোটি ডলারের একটি বৈশ্বিক বাণিজ্য। এই টুর্নামেন্টের সঙ্গে আয়োজক দেশ,
সম্প্রচারকারী চ্যানেল এবং একাধিক বিজ্ঞাপনীয় সংস্থার কোটি কোটি টাকার চুক্তি জড়িত। এই পুরো বাণিজ্যটা নিউ মার্কেটে সম্প্রসারিত করার মূল হাতিয়ার হচ্ছে লিওনেল মেসি। যদি গ্রুপ পূর্বেই আর্জেন্টিনার বিদায় নেয় তাহলে এই পুরো অর্থনৈতিক কাঠামোটি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই যে কোনো মূল্যেই আর্জেন্টিনাকে অন্তত ফাইনাল পর্যন্ত টিকিয়ে রাখতেই হবে। আর সেই জন্য প্রয়োজন হলে মিশরের মতো দেশগুলোর স্বপ্নকে বলি দিতেও পিছপা হওয়া যাবে না। রেফারি বাস্তবিক অর্থেই ভয় পেয়েছিলেন। তিনি বলেন, আমাকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, যদি আমি এই পরিকল্পনার বাইরে গিয়ে নিরপেক্ষভাবে ম্যাচ পরিচালনার সাহস দেখাই তাহলে শুধু আমার কেরিয়ারই শেষ হয়ে যাবে না, আমার ব্যক্তিগত জীবন এবং পরিবারের নিরাপত্তাও হুমকির মুখে পড়বে। নিজের সন্তান, স্ত্রী আর নিজের ভবিষ্যতের কথা ভেবে আমি ভেঙে পড়ি। সেদিন আমি নৈতিকতাকে বুড়ো আঙুল দেখিয়ে সম্পূর্ণ মেরুদণ্ডহীন এক কাপুরুষে পরিণত হই। ম্যাচের সেই বিভীষিকাময় মুহূর্তগুলোর স্মৃতিচারণ অনুষ্ঠানের মাঝামাঝি এসে তিনি ম্যাচের নির্দিষ্ট দুটি মুহূর্ত নিয়ে বিস্তারিত বলেন, যে স্মৃতি তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে রেখেছে। প্রথম ঘটনাটি ছিল মিশরের বৈধ গোল বাতিল। তিনি কাঁদতে কাঁদতে বলেন, মিশর দ্বিতীয়ার্ধে যে অসাধারণ আক্রমণ থেকে গোলটি করল তা ছিল সম্পূর্ণ ফুটবলীয় নৈপুণ্যের ফসল। বল জালে জড়ানোর পরেই আমার ইয়ারপিসে চিৎকার করে নির্দেশ আসে, কোনোভাবেই গোলটি দেয়া যাবে না, একটি কৌশলগত অজুহাত দাঁড় করিয়ে গোল বাতিল করতে হবে। আমি অসহায়ের মতো ভিআর দেখার অভিনয় করলাম। মাত্র কয়েক সেকেন্ড আগে মাঝ মাঠে একজন মিশরীয় ফুটবলারের সামান্য ধাক্কাধাক্কির ভিডিও ফুটেজ দেখিয়ে আমি ফাউলের বাঁশি বাজিয়ে দেই। নিজের হাতেই আমি সত্যকে খুন করি। এরপর আসে ম্যাচের শেষ মুহূর্তের কথা। সালাহ যখন ডি বক্সের ভেতর স্পষ্ট ফাউলের শিকার হলেন তখন পুরো স্টেডিয়াম প্ল্যানটির দাবিতে ফেটে পড়েছিল। রেফারি জানালেন, আমার হাত স্বাভাবিক সহজাত প্রবৃত্তিতেই পকেটের দিকে বাঁশি বাজাতে গিয়েছিল, কিন্তু তখন কন্ট্রোল রুম থেকে তীব্র কণ্ঠে আমাকে থামিয়ে দেওয়া হয় এবং খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ আসে। নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি চোখের সামনে একটি দেশের স্বপ্নকে গলা টিপে হত্যা করতে দেখলাম আর নির্চুপ দর্শকের ভূমিকা নিলাম। এই প্রসঙ্গেই তিনি মিশরের সহকারী কোচের ঘটনা টেনে আনেন। বলেন, উনি যখন ক্ষিপ্ত হয়ে আমার দিকে ছুটে এসেছিলেন তখন তিনি আদৌ ভুল কিছু করেননি। তিনি তার দেশের প্রতি হওয়া চরম অবিচারের প্রতিবাদ জানাচ্ছিলেন, কিন্তু তখন কন্ট্রোল রুমের নির্দেশ ছিল কঠোর হওয়ার। আমি তাকে লাল কার্ড দেখিয়ে বের করে দেই। উনার ওই প্রতিবাদী মুখচ্ছবি আমি কোনোদিন ভুলতে পারবো না। রেফারির চোখের জলের বাঁধ পুরোপুরি ভেঙে যায় যখন তিনি মোহাম্মদ সালাহর প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, পুরো ঘটনার পর আমি ভেবেছিলাম সালাহ উত্তেজিত হয়ে প্রতিবাদ করবেন, কিন্তু তিনি তা না করে অদ্ভুত এক হাসি হাসলেন। সেই হাসি আমার বুকে তীরের ফলার মতো বিঁধে আছে। ওই হাসিতে কোনো বিদ্রুপ ছিল না, ছিল গভীর এক তাৎপর্য। আমি বুঝতে পেরেছিলাম সালাহ বুঝে গেছেন যে মাঠের লড়াইটা ফুটবলীয় দক্ষতার নয়, বরং একটি পুরো দুর্নীতিবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে। ওই হাসি আমাকে প্রতিদিন ভেতর থেকে কুরে কুরে খায়। লাইভ অনুষ্ঠানে আসার পেছনে বড় একটা অনুপ্রেরণার কথা জানাতে গিয়ে রেফারি লিওনেল মেসির নাম নেন। তার মতে, যখন দেখলাম স্বয়ং মেসি, যিনি এই বিতর্কিত জয়ের সুবাদে এগিয়ে গিয়েছিলেন, সম্প্রতি একটি সাক্ষাৎকারে এসে বলেছেন যে এই ম্যাচের জয় তাদের প্রাপ্য ছিল না এবং মিশরের সাথে সুস্পষ্ট অন্যায় হয়েছে, তখন আমার মাথায় বাজ পড়ার মতো শব্দ হলো। যে মহাতারকা জয়ী হয়েও সত্য স্বীকার করতে পারেন, সেখানে আমি হারানো দলের রেফারি হয়ে কিভাবে এই অন্যায় আগলে রাখি? মেসির সেই সততা আমাকে সাহস জুগিয়েছে। অনুষ্ঠানের শেষ পর্বে এসে রেফারি চিরতরে ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে বলেন, আমি জানি আমার কান্না বা ক্ষমা চাওয়ায় মিশরের প্রাপ্য সম্মান আর ফিরে আসবে না, কোটি মানুষের ভাঙা স্বপ্ন জোড়া লাগবে না, তবুও আমি আর এই পাপের
পাপের বোঝা বয়ে বেড়াতে রাজি নই। আমি এখনই ফুটবলের সব ধরনের কর্মকাণ্ড থেকে চিরতরে অব্যাহতি নিচ্ছি। সৃষ্টিকর্তা যেন আমাকে ক্ষমা করেন। মিশরের সাধারণ মানুষ যেন এই কাপুরুষ রেফারিকে মনে প্রাণে ক্ষমা করে দেন। আর হ্যাঁ, ফুটবলের এই মাফিয়া চক্র এর বিদায় একদিন হবেই। রেফারির এই লাইভ স্বীকারোক্তির পর সমগ্র বিশ্বে প্রতিক্রিয়ার সুনামি বয়ে গেছে। সামাজিক মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম সব জায়গায় একটাই স্লোগান, জাস্টিস ফর ইজিপ্ট এবং ক্লিন ফুটবল। সাবেক ফুটবল তারকারা বলছেন, এই ঘটনা নিছক একটি দুর্নীতির গল্প নয়, এটি বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্য এক কলঙ্কজনক অধ্যায়। ফিলিস্তিন, সৌদি আরব, মরক্কো ও বাংলাদেশ সহ পুরো মুসলিম বিশ্ব ফুটবলের বাণিজ্যিকরণের এই নোংরা রূপের তীব্র নিন্দা জানিয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, রেফারির এই কান্না হয়তো একটি নতুন ভোরের সূচনা করবে। এই তীব্র প্রতিবাদ বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলোকে স্বচ্ছতা ও জবাবদিহিতার জায়গায় দাঁড় করাতে বাধ্য করবে। হয়তো সালাহদের এই ত্যাগ ভবিষ্যৎ ফুটবলারদের জন্য একটি মাফিয়া মুক্ত নির্মূল ফুটবল পৃথিবী উপহার দিতে সক্ষম হবে, যেখানে আর কোনো রেফারির বিবেককে বন্দুকের মুখে জিম্মি করা হবে না এবং মাঠের লড়াইয়ের সত্যিকারের যোগ্য দলটি শেষ হাসি হাসবে। আপাতত গোটা বিশ্ব তাকিয়ে আছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার দিকে। তারা এই নজিরবিহীন কলঙ্কের কী জবাব দেয় সেটি এখন দেখার বিষয়। দর্শক, এই সামগ্রিক বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আজই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।